আমি কেন কি ছাত্র বয়স থেকে হামিদুল সাহেবকে একজন সাহসী নেতা হিসাবে এবং লড়াকু নেতা হিসাবে ওনাকে চিনতাম, কিন্তু আজকে আমাদের রাজ্যের যা পরিস্থিতি এবং যা আমি দেখছি, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করছেন, এসআইআরের নামে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে যেভাবে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করেছেন। মানুষকে আস্থা দিয়েছিলেন যে উনি থাকলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন কার্যকরী হবে না পশ্চিমবাংলায়। উনি বলেছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, কিন্তু আমি যেটা দেখছি যে আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য পোর্টাল যে তৈরি করা হলো, উমিদ পোর্টালের নির্দেশ রাজ্য সরকার নিজে দিলেন। তারপরে এসআইআর করার জন্য 92,000 কর্মচারীকে নিয়োগ করে দিলেন এবং 200 কোটি 21 লক্ষ টাকা এসআইআর করার জন্য রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হলো। তো এই অবস্থাতে আমি যেটা আশা করেছিলাম যে হামিদুল সাহেব একজন লড়াকু নেতা, একজন বিপ্লবী মানুষ, তিনি চোপড়ার মানুষের জন্য লড়াই করবেন, তিনি প্রতিবাদ করবেন। কিন্তু আজকে উনি যেভাবে মন হয়ে আছেন, উনি যে নীরব আছেন, এই জন্যে আমি এই কথাটা বলেছি। যাকে আমি বাঘ ভেবেছিলাম, সে আজকে মমতার চাপে পড়ে বা ক্ষমতার লোভে পড়ে আজকে বিড়াল হয়ে গেছে। দাদা, আপনি বলছিলেন যে তৃণমূল সরকার রাহুল গান্ধীর নেতৃত্বে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রতিবাদ হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে এসআইআর নিয়ে সারা দেশ জুড়ে সংবিধান বিরোধী এসআইআরের বিরুদ্ধে লড়াই হচ্ছে। রাহুল গান্ধী প্রথম যে সুপ্রিম কোর্টে মামলা কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং বিভিন্ন রাজ্য করার পরে রাজ্য সরকার যেটা করেছে, মমতার মুখ রক্ষা করার জন্য গেছেন। কেন কি বিভিন্ন সরকার আমরা দেখেছি যারা সরকারিভাবে বিধানসভায় রেজুলেশন পাস করে এসআইআরের বিরোধিতা করেছে। তো মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন, তার সরকার আছে, বিধানসভায় আজ অবধি কোনো রেজুলেশন উনি পাস করলেন না, আর রাস্তায় নেপে বলছেন আমি মানি না। আরে আপনি তো ক্ষমতায় আছেন, আপনি বিধানসভায় রেজুলেশন পাস করলেন না কেন? সেখানে রেজুলেশন পাস করে বলতে পারতেন, সেটা করেননি আপনি। আর আপনি লোককে বোকা বানানোর জন্যে রাস্তায় নামছেন, লোককে দেখানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আপনি আইনিভাবে আপনার যে অধিকার, সাংবিধানিক অধিকার জনগণ দিয়েছে আপনাকে, আপনি বিধানসভায় রেজুলেশন পাস করে তার প্রতিবাদ করতে পারতেন, করেননি কেন? আপনি 92,000 কর্মচারী নিয়োগ করলেন কেন? আপনি 200 কোটি 21 লক্ষ টাকা এসআইআর করার জন্য এনে জনগণের পয়সা দিলেন কেন? এই প্রশ্নগুলো কে করবে? তো এটাই বোঝা যায় যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে ধোকা দিচ্ছে, উনি মানুষকে ঠগাচ্ছেন। বলছে ভিক্টর সাহেব বাঘ ছিল, তো বাঘ ছাপ ছিল ওর কাকার, ওর বাবার, তারপরে ও এখন হয়ে গেছে বিড়াল। যেটা বলছে এসআইআর নিয়ে আন্দোলন করছে, তো আমাদের আন্দোলন আমাদের দল নেত্রী করছে। আমরা দলের নির্দেশে আমাদের যা যা করণীয় আমাদের ব্লকে আমরা করে যাচ্ছি। যেমন ও বাঘ ছাপ নিয়েছিল, তো লেজ গুটায় কংগ্রেসে ঢুকেছে, আর চাকুলিয়াতে এসআইআর নিয়ে গন্ডগোল করাতে ক্যালকাটায় ভদ্রলোক বসে থাকলো ভিক্টর। এখানটাই ওদের লোকজনদেরকে লেলাই দিয়ে কেস কামারি পুলিশের মার খালো ভিক্টরের লোকেরা। আজকে 19 জন লোকে কেস খেয়েছে, অ্যারেস্ট হয়েছে ভিক্টরের লোকেরা। তারপরও পরশুদিন মধ্যে 23 তারিখে আবার রাস্তা জাম করেছে, বিএলওদের ধাক্কাধাক্কি করছে, মার খালো পুলিশের হাতে ভিক্টরের লোকেরা। তো আমরা যে ভারতবর্ষে বাস্তবে যে সরকারি আইন হয়েছে, আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যাদের কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়। আমরা হিয়ারিং এ যাচ্ছি, আমরা ভোটার লিস্টে নাম তুলছি, কারো বাদ গেলে আমরা ওটার পৌরের মতন পাহারা দিচ্ছি, আমরা দেখছি। এটাতে ভিক্টরের মতন পাগল ছাগলের মতন আন্দোলন করে তো লাভ নাই। এই পাগল ছাগলের মতন আন্দোলন করে ওটাকে বাঘ বলা হয় কি? আমরা নীতিগতভাবে চলছি, নিয়ম অনুপাতে চলছি, যা যা আমাদের ভোটারদের পাশে দাঁড়ানোর। আমি কেন, আমার অঞ্চলে সব লিডাররাই নিজ নিজ অঞ্চলে ভোটারদের পাশে দাঁড়ায় আছে। ভিক্টর সাহেব আন্দোলন করাই দিয়ে ক্যালকাটায় গিয়ে বসেছিল ভয়ে ভয়ে। আমরা ওইরকম দুই মুখা দুই নীতি পা দিতে পারি না।
বুঝবে চপড়ার লোক, বুঝবো আমরা কে বাঘ কে চোর।